নমস্কার বন্ধুরা। তো আজ এক নতুন জায়গায় আমরা যাব। অনেকদিন ধরেই মাথার মধ্যে ছিল, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো ইচ্ছা ছিল, যখন সুযোগ যেহেতু পেয়েছি সেটা আর ছাড়বো না, তাই কাজে লাগিয়ে ফেলছি। জানিয়ে রাখি, আজ আমরা যাচ্ছি জেমস প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, কলকাতার এই জায়গা অনেকেই আপনারা জানেন বা গেছেন। তো যাই হোক, আমি কাছাকাছির মধ্যে থাকা সত্ত্বেও আমার যাওয়া হয়ে ওঠেনি। তো আজ সুযোগ যখন পেয়েছি আর ছাড়িনি, রওনা দিচ্ছি। তো প্রথমেই আমরা একটি ইনড্রাইভ থেকে কার বুক করে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কারণ আমার টার্গেটটা সন্ধ্যা থাকাকালীন আমি ওখানে পৌঁছাতে চাই, কারণ ওই সময়টা সবথেকে ভালো লাগে ওইখানে। তো আপনারা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও, কারণ খুবই একটা ভালো জায়গা। তো আমরা এখন কোনা এক্সপ্রেস ওয়ে ধরে, যেটা নবান্ন হয়ে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই রোডে রয়েছি আমরা। এই দেখুন, দূরে দেখতে পাবেন ওই পারে রয়েছে হাওড়া ব্রিজ, আর এখানে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। তো আমরা এখন সেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে চলেছি। নিচে গঙ্গা আর উপরে এই সেতু। দূর থেকে দেখে চারিপাশ শুধু আলোয় আলোকিত। এক পাশে হাওড়া, এক পাশে কলকাতা, মাঝখানে এই নদী এবং সেতু, যার উপর দিয়ে আমরা এখন চলেছি। তো এই পরিবেশ অবশ্যই সকলের ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। তো সেই জিনিসটা উপভোগ করতে করতে এখন চলেছি। আর তার সঙ্গে আরেকজন উপভোগ করছে মুখ বাড়িয়ে। যতই বারণ করা হোক, তার কিছুই শুনবে না, সেও তার মতো করে এনজয় করবে। তো এইভাবেই চলে যাচ্ছে এবং আজকের এই সফর আমরা শুরুও করেছি। দেখা যাক আজকে কতটা নিজের আনন্দটাকে উপভোগ করতে পারি শেষ পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। ওই দূরে হাওড়া ব্রিজ, এখানে বিদ্যাসাগর সেতু। যেতে অবশ্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর আমিও কিছু সময় নষ্ট করতে চাই না, তাই আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য পার্সোনাল কার বুক করে নিয়েছি। আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি বিশেষত ট্রাভেল ব্লগটা খুব বেশি পছন্দ করি, কিন্তু নানা কারণের জন্য আমার ভিডিও করা থাকলেও আমি আপলোড দিতে পারি না। সময় লাগে, ভিডিও এডিটিং থেকে শুরু করে আরও অনেক কিছু করতে অনেক সময় সাপেক্ষ, যেটা আমার পক্ষে খুব একটা হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছাটা রয়ে গেছে যে এরকম ট্যুর ব্লগ আমি বারবার দেবো, চেষ্টা করে যাব ভবিষ্যতেও। তো একমাত্র সময়, সুযোগ সব কিছুর উপর ডিপেন্ড করে আমি ভিডিও আপলোড দিতে পারি। শর্টটা যদিও দিতে থাকি, আর ট্রাভেল ব্লগ পছন্দ করলেও আরও অন্যান্য সব কিছুই আমি দিই। তো এখন দেখুন, আমরা চলে এসেছি এই জেমস প্রিন্সেপ ঘাটে, আমরা পৌঁছে গেছি। তো প্রথমে এখানে রয়েছে জেমস প্রিন্সেপ ঘাটের যে স্টেশন, সেই স্টেশনের টিকিট কাউন্টার, সেই জায়গায় রয়েছে। দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ। এই ধরনের স্টেশন সচরাচর দেখতে পাওয়া যায় না। ম্যাডামরা ঘুরতে, এই যে সঙ্গে পার্টনার রয়েছে, আর আমার এই বিচ্ছুটা রয়েছে, সে তার মতো করে চারদিকে দৌড়ে বেড়াচ্ছে। এই যে গেট, এটা স্টেশনের কাউন্টার। এই যে বদমাস নাচছে। এরপরে আমরা প্রথমে এখানে ঢুকে পড়েছি, কারণ গাড়ি থেকে নেমে সামনে এই জায়গাটাই চোখে পড়লো, তাই এখানেই ঢুকে পড়েছি, যে কিছু মিস করতে চাই না। নজরে যা আসবে তা উপভোগ করবো আজ।
বেরিয়েছি যখন ঘুরতে, তো আমরা এরপরে যেটা মেন প্রিন্সেপ ঘাটের মনুমেন্ট সেখানে আমরা যাব। তো মেন রোডটাতে আবার এলাম, যেখানে গাড়ি বাস সব যাওয়া আসা করে। এক সাইডে সবাই পার্কিং রেখেছে টু হুইলার। তো আমরাও চলেছি গেটের দিকে, প্রিন্সেপ ঘাটের যে মনুমেন্টের গেট রয়েছে সেই গেটের কাছে। এবং দেখতেই পাচ্ছি প্রথমেই কোয়ালিটি আইসক্রিমের স্টল রয়েছে। তো একটু কোয়ালিটি তো উপভোগ করতেই হবে এটার। আর যে একজন রয়েছে আমার কাছে, সেই বিচ্ছুটা চলেছে, তো কিছু দেখতে পেলাম না, কোনো কিছু এসে না, তার আগে আইসক্রিমটা দিতেই হবে, নাহলে তো এগানোই যাবে না। তো আগে সেই আইসক্রিম এখন আমরা নেব, তারপরে ভিতরে আমরা প্রবেশ করব। ওই যে দেখতে পাচ্ছেন দূরে প্রিন্সেপ ঘাটের যে মনুমেন্ট, উপরে বিদ্যাসাগর সেতু রয়েছে। তো আমরা আইসক্রিম নিচ্ছি এই মুহূর্তে। আমরা উপরে বিদ্যাসাগর সেতুর নিচে যাওয়া আসা করে আবার। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমরা এই মনুমেন্টের কলকাতার চারপাশে প্রথমে ঘুরে নেব, তারপরে বলা যায় সবাই কাছে যাবো, বেড়ানোর একটা পছন্দের জায়গা। এখানে আমরা আইসক্রিম নিয়ে ভিতরে প্রবেশ করেছি। কোথায় দেখতে পেলে খেতে খেতেই যাবো, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো টাইমটাই নষ্ট হবে। ওইদিকে গঙ্গা আছে, এগিয়ে চলেছি আমরা ভিতরের দিকে। আর নিচেই রয়েছি আমরা। দেখুন আপনারা, বিশেষ করে যুগলদের জন্য তো খুবই একটা ভালো, আরেকজন খোলামেলা জায়গা প্লেস বলা যায় এটা, এবং যথারীতি তার সঙ্গে অন্যান্যরাও এখানে এই সুন্দর টাইমে বেশি করে সমবেত হন, সবাইকার সমাগম ঘটে। কারণ এই টাইমটাই মেন একটা পরিবেশকে উপভোগ করার থেকে সুন্দর পরিবেশ। আর একজন দেখুন, সে তার নিজের মতো করে এনজয় করে চলেছে, কে আছে না নেই অথচ তার দেখার কোনো বলাই নেই। আর আপনারা দেখছেন জেমস প্রিন্সেপ ঘাটের এই মনুমেন্ট, খুবই সুন্দর এক দর্শনীয় স্থান। কলকাতার যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই একটি জায়গা রয়েছে, জেমস প্রিন্সেপ ঘাট। প্রতিদিনই মানুষের ঢল নামে সন্ধ্যা হলে এখানে। অন্য টাইমেও আসতে পারেন, কিন্তু এই টাইমটা বেস্ট বলা যায়। হ্যাঁ, এরপরে দেখতেই পাচ্ছেন লাইটের ঝকমকি, মানে বুঝতেই পারছেন এরপরে আমার যে দুরন্ত বিচ্ছু একটি উচকে রয়েছে, সে তো এটা নিয়েই ছাড়বে বুঝতেই পারছি। তাই আর তাকে এখন ঘাটাবো না, কারণ নাহলে আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে। তো তাকে এটা দিতেই হবে এখন কিনে, বুঝতেই পারছি। খেলনাটাও সুন্দর অবশ্য। তো আগে তার স্বাদ শখ মিঠাই, তারপরে নিজেদের। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, উপরে উড়ে দেওয়ার পর আবার নিচে এসে পড়ছে ধীরে ধীরে খেলনাটা। এখন এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে, কেরামতি করবে, অনেক কিছু দেখবে, ঘাটবে। বাড়ি পর্যন্ত যাবে কি না তারও কোনো গ্যারান্টি নেই, তো ও দিতেই হবে। এটাই তো আনন্দ, তাই না? তা আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আরও এখনও দেখতে পাবেন অনেক কিছু। দেখুন চারিপাশ আস্তে আস্তে দেখাচ্ছে আপনাদেরকে এই যে মনুমেন্টটা, যেটা মেন সামনের দিক, যেখানে সবাই উপস্থিত হয়। উপরে দেখুন বিদ্যাসাগর সেতু, যেন একে অপরের পরিপূরক। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো এত সুন্দর
একটা ভ্রমণ স্থান কি মিস করা চলে? তো আমরাও তাই আজ চলে এসেছি এবং যথারীতি উপভোগ করছি। দেখুন বহু প্রাচীন এই স্থাপত্য। তো কলকাতায় স্বাধীনতার পূর্বে যে সমস্ত স্থাপত্য নিদর্শন রয়েছে তার মধ্যে এটিও একটি। আমরা এখন খেলনা কেনাবেচা চলছে মেন লোকের। আগে তাকে তো সন্তুষ্ট করতে হবে, তার কোনটা পছন্দ কি নেবে দেখা যাক। এই যে খুব সুন্দর একটি খেলনা, ওপর দিকে উড়ে চলে গেল, লাইট জ্বলতে জ্বলতে আবার নিচে এসে পড়ছে। এটাই পছন্দ, এটাই নেবে বলতে পারি সে। দেখুন এই যে সেলফি জোন বলা যায় এখানটাকে। তো এইখানটাতে লাইট দেয়াই আছে সামনে সেলফির জন্য, বিশেষ করে ফটো সবাই তোলে। তো প্রচুর মানুষের দেখতেই পাচ্ছেন, সবাই সেলফি তোলার হিরিক, বিশেষ করে কম বয়সীরা তো আছেই। আর ওইদিকে বিদ্যাসাগর সেতু, দুটো একসঙ্গে ফটোতে এলে কারবার না ভালো। আর এই যে জায়গাটা আমার কাছে সবথেকে পছন্দের এবং আমার কাছে বেস্ট একটা জায়গা প্রিন্সেপ ঘাটের, সেই পজিশনটা হচ্ছে এইটা। আমরা জেমস প্রিন্সেপ ঘাটে গঙ্গা নদী পাড়ে রয়েছি। পাড়ে ওইদিকে বিদ্যাসাগর সেতু, উপরে বিদ্যাসাগর সেতু আর নিচে গঙ্গা বয়ে গেছে। এই দৃশ্য, এই পরিবেশে আর আলোর ঝকমক, এই যে ঝিলমিল করে আলো যেন জলের উপরে ফুটে উঠছে, এত সুন্দর দৃশ্য। এই পরিবেশ কি মিস করা যায় বলুন? তো আমিও মিস করতে চাইও না, সেই জন্যে আজ চলে এসেছি এবং খুব দারুণভাবে এনজয় করছি। আপনারাও সঙ্গে থাকুন, এনজয় করুন। আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটা। এইভাবে আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন। আর বলে না কিছু একটা বাকি ছিল, তো সেই বাকিটা পূরণ করে দিল এই নৌকাটি এসে। দেখুন সমস্তটাই তৈরি হয়েছিল। এবার এই নৌকাতে আরোহণ করে আরোহীরা চলেছেন, মাঝি নৌকা বয়ে নিয়ে যাচ্ছে। উপরে বিদ্যাসাগর সেতু, নিচে গঙ্গা, তার উপর নৌকা বয়ে চলেছে। এর থেকে ভালো একটা দৃশ্য, একটা সুন্দর মনোরম পরিবেশ আর কি হতে পারে? তাই